শুভ সকাল বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে একটা আমাদের সবার জনপ্রিয় জিনিস বানাবো, সেটা শেয়ার করছি। সেটা হচ্ছে চা। সবারই প্রিয় এটা হচ্ছে চা বানানো। আমি তোমাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। দেখো, এবার চা বসিয়েছি, জল বসিয়েছি। তো জলটা আমার ফুটে গেছে। জলটাকে আমি শুকনো দুধ দিয়ে চা বানাবো, তাই জলটা আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি পরিমাণ মতন। তো তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতন কাপে জল নিয়ে নেবে। তো তারপর কি করবে, তারপর শুকনো গুঁড়ো দুধ নেবে। তো আমি এখানে 2 কাপ চা করব। তো 2 কাপ চায়ের জন্য আমি 1.5 চামচ শুকনো দুধ দেবো। দেখো, দুধটা 1.5 চামচ দিচ্ছি। তোমরা এই দুধটা তোমাদের নিজের ইচ্ছে মতন দিতে পারো, কমও দিতে পারো, বেশিও দিতে পারো। তো দুধটা আমার দেখো সুন্দর গুলে গেছে। তো এটা আমি চায়ে দেব। তো এবার জলটা ফুটছে, এর মধ্যে আমি চা পাতা দেবো। তো 2 কাপ জলে এই আমি 1 চামচ চা পাতা দিচ্ছি। চিনিটা আমি পরে অ্যাড করব, কারণ হচ্ছে চিনিটা আমি পরেই দিই সবসময় চায়ে। তো এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে আদা। তো দেখো, আমি এর মধ্যে আদা থেতো করে রেখেছি। এই আদাটা আমি চায়ের মধ্যে দিয়ে দেবো। চায়ের মধ্যে আদাটা দিলে খেতে খুব সুন্দর সেন্ট হয়। দেখো কি সুন্দর কালার আসছে, দেখেছো? দুর্দান্ত কালার। উফ, এত সুন্দর কালার! চিনি দিলে আরও সুন্দর কালার হবে। দেখো বন্ধুরা, চায়ের লিকারটা যে সেটা পুরো বেরিয়ে গেছে। তো এখন আমি চিনি এর মধ্যে অ্যাড করছি। তো এটা আমি আবার ফুটতে দেব। নাড়িয়ে দিলাম একটু, ভালো করে ফুটুক 5 মিনিট। কালারটা দেখেছো? খুবই দুর্দান্ত হয়েছে। চাটা না খেলে তোমরা বুঝতে পারবে না কত টেস্টি হয়েছে চাটা। পাঁচ মিনিট ফোটা হয়ে গেছে। দুধটা ভুল বললাম, চা পাতা আর চিনিটা 5 মিনিট ফোটা হয়ে গেছে। তো এখন আমি দুধ ঢেলে দেবো। তো তোমরা দেখো, এইভাবে দুধটা দেবে। যদি কোনো দুধের মধ্যে দানা থাকে, পাউডার দুধ, তো গুঁড়ো এই যে দানা আছে, দেখেছো দানা আছে, তো সেটাকে তোমরা কি করবে, এইভাবে চামচ দিয়ে ভাঙিয়ে দিতে পারবে। তো আর নয়তো চায়ের মধ্যে পুরো, দেখো এবার চায়ের কালারটা দেখো, চায়ের মধ্যে পুরো দানা দানা হতো। যেহেতু আমি দুধটাকে ছেঁকে দিয়েছি, তার জন্য আমি এই দুধটা পুরোটাই পেয়ে যাব। কারণ আমি ছাঁকনির মধ্যে এখন এটাকে গালিয়ে দিলাম। যখন আমি চাটা ছাঁকবো তখন দুধটা পুরো গলে নিচে চলে যাবে। দেখো, ছাঁকনির মধ্যে আর আছে নেই কিন্তু দুধটা। এটা যদি তুমি পুরোটাই যদি কাপ ধরে চায়ের মধ্যে ঢেলে দিতে, তাহলে কি হতো, চায়ের মধ্যে দানা 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 ভেসে উঠতো, দেখতেও বাজে লাগতো, খেতেও বাজে লাগতো। তো এটা আর এখন বাজে লাগবে না। তো এবার এখন ফুটে উঠলে আমি এর মধ্যে আদাটা অ্যাড করব। আদাটাই দেখো ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। তোমাদের সবাইকে বলছি, তোমরা সবাই আসো একদিন, তোমাদের সঙ্গে একসঙ্গে বসে আমরা চা খাবো। দেখো সুন্দর করে আদাটা আমি দিয়ে দিলাম। আদাটা পরে দেবে, আদাটা এরকম নামাবার একটু আগে দেবে, কারণ হচ্ছে আদাটা পরে দিলে আদার সেন্টটা খুব ভালো থাকে। আর আদা খুব বেশি দেবে না, একদম অল্প করে দেবে, আর নামাবার আগে দেবে। চা
পরিমাণ বুঝে। তো আমি 2 কাপ চায়ে এইটুকুনি দিলাম, তো এইটুকুনি আমি দিই, তো এইটুকুনি দিলাম। তো তোমরাও এভাবে চা বানাও, বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তো যারা নতুন আছো, চা বানাতে পারো না, তাদের জন্য খুব সুবিধা হবে এটা দেখলে পরে। এভাবে তোমরা চা বানাও। দেখো আমার চাটা পুরো হয়ে গেছে। তো বন্ধুরা, টাটা বাই বাই। তোমরা সবাই একদিন আমাদের বাড়ি আসো, আমরা চা খাবো সবাই একসঙ্গে। এই বলে রাখছি।